হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো আজকে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিলাম সজনে ডাঁটা, একদম কুচি কুচি সজনে ডাঁটা দিয়ে আজকে রুই মাছের ঝোল রান্না করব, একদম সাদামাটাভাবে হালকা মশলা দিয়ে ঠাকুরমাদের রান্না। তো এখানে নিয়ে নিলাম রুই মাছ, কেটে ধুয়ে রেখেছি, সজনে ডাঁটাও কেটে ধুয়ে রেখেছি, দেখেছো, আলু কেটে ধুয়ে রেখেছি। তো সব কিছু কাটা ধোয়া কমপ্লিট। চলো এখন আমি মাছগুলি ভেজে নিই। আর এই সজনে ডাঁটার যে রেসিপিটা তোমরা সম্পূর্ণটা দেখো, আশা করি ভালো লাগবে। একদম হালকা মশলা দিয়ে এত টেস্টি একটা রেসিপি, তো খুবই টেস্টি। আগে যারা ঠাকুরমারা রান্না করতো ঠিক তেমনভাবে, বা ঠাকুরমারা তো শিলপাটায় মানে বেটে সব কিছু মশলা দিয়ে রান্না করতো। তো আমি যেহেতু শিলপাটা বাটিনি, আমি গরু মশলা দিয়ে রান্না করেছি। তো দেখো কীভাবে এটা রান্না করেছি। তো দেখো একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অনেকটা সাদা মানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে মাছগুলো এখন ভেজে নেব। আর নতুন নতুন এখন সজনে ডাঁটা দিয়ে সব কিছুই মোটামুটি ভালো লাগে। তো মাছের ঝোল, রুই মাছ বলো বা যে কোনো মাছ দিয়ে তোমরা রান্না করতে পারো। তো চলো আমার মাছ ভাজি কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সব কিছু এখন ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম সজনে ডাঁটা আর দিয়ে দিয়েছি আলু। তো সজনে ডাঁটা আলু আমি একসাথেই ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। তো চলো আমি এই রান্নাটার মধ্যে কোনো লঙ্কা গুঁড়া ইউজ করব না। তো এখন ঢাকা দিয়ে রাখলাম। আমি প্রথমে বলেছি একদম হালকা মশলা সাদামাটাভাবে আমি রান্না করব। তো চলো এখানে অল্প একটু আদা কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে জিরা ধনিয়া জল দিয়ে গুলে তারপরে আমি দিয়েছি। তো মিক্সারে এটা পেস্ট করে নিয়েছি। তো মশলা তো দেখতেই পেলে, এতটুকু মশলা আমি দিয়েছি। তো চলো এখন তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দেখেছো। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা হালকা একটু কষিয়ে নেব আমি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো মশলাটা একটু হালকাভাবে আমি কষিয়ে নিচ্ছি এখন। একটু জল দিয়ে দিলাম মশলাটার মধ্যে যাতে মানে পুড়ে না যায়। তো এখন এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, কষানোর পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটা আলু। তো আলু আর সজনে ডাঁটা দেওয়ার পরও এটা একটু কষিয়ে নিয়েছি মশলাটার সাথে। এখন দিয়ে দেব ঝোল। তো চলো এখন একটু ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটবে। তো দিয়ে দিলাম লবণ। তো তোমরা এখানে দেখেছো আমি কোনো লঙ্কা গুঁড়া কিন্তু ইউজ করিনি। আর মশলাও তেমন বেশি দিইনি, একদম অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করছি। তোমরা জাস্ট এভাবে রান্না করে দেখো, খেতে খুব টেস্ট হয়েছিল, দুর্দান্ত একটা রেসিপি। তো খুবই টেস্টি। যারা তেল মশলা খেতে কম ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো, আর ঝোলটা আমি তেমন রাখবো না, একদম মাখামাখাই করব, একটু হালকা ঝোল থাকবে। তো লাস্টে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো আজকে আমার রান্না কিন্তু এতটুকুই, একদম মানে অল্প কিছু দিয়ে খুব সহজে একদম তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। আর খেতে খুব টেস্ট হয়েছে, গরম ভাতের সাথে আর কিছু লাগে না।